ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি আপনাদের মুনের ডায়েরির মুন। আজকে এখন বাজে সকাল 9:02। আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু আজকে স্যাটারডে, তো ছুটি আছে। তো আজকে আমি আর রনেক দুজনেই দেরি করে উঠেছি। আর আজকেও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। রনেক কি করছে এই যে বসে আছে, আর আমি আপনাদের দেখাচ্ছি আজকে বাইরের বৃষ্টি কেমন হচ্ছে। আমি জানেন তো, আমি আপনাদের সবসময় যে বলি আজকের ওয়েদার কেমন, আমার বয় এটাতে খুব রেগে যায়, বলে তুমি একটা নিউজ রিপোর্টার হয়ে যাও, প্রত্যেক দিন একটা ওই ওয়েদারের আপডেট দাও তুমি। দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, কিন্তু খুব ঠান্ডা আজকে। চারপাশটা দেখুন, ও কি ঠান্ডা, ওয়াও! এই ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, অসাধারণ লাগছে। পাতাগুলোর মধ্যে জলের ড্রপসগুলো দুর্দান্ত দেখতে লাগছে, দেখুন। আর এই পাশে দেখুন আমার ওই গোলাপ চারাটা তো একদম মারাই গেছে বলতে গেলে, একটাও তো গোলাপ হচ্ছে না। আকাশে মেঘটা দেখুন কি বছর মেঘ উঠেছে। যাই হোক, একটু বাড়িটা দেখবে এসো, কি সুন্দর লাগছে। দেখতে তো পাচ্ছি কি ঠান্ডা লাগছে, কিন্তু তাহলে কি সুন্দর লাগছে না ওয়েদারটা? না, ভালো লাগছে না কেন? কি করছো তুমি? ওরে গেল তো। এই যে চাউমিন বানাচ্ছি। সকাল সকাল কেউ চাউমিন খায় তুমি বলো? তুমি আজকে আমাকে বললে চাউমিনটা বানিয়ে দাও, সকাল সকাল কেউ চাউমিন খায়? ইন্টারেস্টিং। আমি কিন্তু একদম হালকা পাতলা বানিয়েছি, একদম সেটাই আমি ডিম কিছু দিইনি। এখন বাজে 9:41, এখন ওর জন্য চাউমিন বানাচ্ছি। উনি আজকে স্যাটারডে, তবুও আমাকে বলছে ও ল্যাবে যাবে। তাহলে ছুটিটা কেন দেয় আমাকে বলো, তুমি বলো ছুটিটা কেন দেয়? আর যদি ছুটির দিন যেগুলো, সেগুলোতে মাঝে মাঝে যে অফ করি, সেগুলোতে কি বলবে? সেটা নয়, আজকে ছুটি ছিল, উইকেন্ড ছিল আজকে, তুমি আজকেও ল্যাবে যাচ্ছ। কিন্তু কিছু করার নেই, আমাকে তো যেতেই। আজ কিন্তু একটু বাজার করতেও যেতে হবে, মাথায় আছে তো? দেখি বৃষ্টি না হলে যাবো। দেখুন আমার চাউমিন একদম রেডি হয়ে গিয়েছে, এবার শুধু ওকে দিয়ে দেব। সকাল সকাল উঠে আবার সেই খেলা দেখছো তুমি? কোথায় খেলা দেখছো? দেখছো তো। আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন আপনাকে, ওই দেখুন, মনে আছে এটা আমার বোন আমাদের গিফট করেছিল, আমাদের রিসেপশনের ফটো। ও এটা পেন্সিল স্কেচ করেছে, তো বলো পেন্সিল স্কেচ করেছে, তো ওটা ওখানে লাগিয়েছি। এটা কালকে পরশু দিন রনেক করে দিয়েছে এটা। আর এই সাইডটা দেখুন, এইটা হচ্ছে ঘড়ি লাগানো হয়েছে। এইটা হচ্ছে জয়শ্রীদি গিফট, জয়শ্রীদি আর চেতন ভাইয়া তোমার বার্থডেতে না, আমাদের অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল। এটা খুব সুন্দর দেখতে, কেমন হয়েছে? ফাটাফাটি হয়েছে, এত সাধারণ ভাবে করেছি, ফাটাফাটি হয়েছে। বাহ, ঠিক আছে তাহলে তুমি তাহলে খাও, আমিও না একটু রেডি হয়ে যাই, কারণ আমাকে একটু স্প্রাউট যেতে হবে আজকে। ঠিক আছে, আমি তোমার সঙ্গে বেরিয়ে পড়বো একসঙ্গে। ওকে, হ্যালো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। রনিক আবার গুনগুন করে গান করছে, একটু জোরে করা হোক না? কেন জোরে করা হোক? সর্বশিক্ষা অভিযানে গান করছে, তুমি শুনবে? ও আচ্ছা, ও সর্বশিক্ষা অভিযানে গান করছো? আচ্ছা, তো তুমি তোমার কখন আসা হবে? কখন আসা হবে দেখা যাক, 1:30-2 এরকম। আচ্ছা, 1:30-2? এখানে বাড়িতে এসে লাঞ্চ করতে হবে জানো তো, সেই জন্য তো তাড়াতাড়ি করে বেরোতে বলেছিলাম। আজকে কি খুব ঠান্ডা লাগছে তোমার? বেশ ঠান্ডা আছে।
তাই এখন তো 9 দেখাচ্ছে। দেখো তো, আমার এখনো পর্যন্ত আমার ফোনে ক্যালিফোর্নিয়া করা আছে 9। বাবা বেশ ঠান্ডা তো। দেখুন পুরো আকাশটা পুরো একদম পুরো কালো অন্ধকার মেঘে ছেয়ে গেছে একদম। তোমাদের ওই বার্থের ওইখানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচন্ড, দেখো মেঘটা দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একজন আন্টি মনে হয় কত বড় একটা কুকুরকে নিয়ে যাচ্ছে। কি সুন্দর সিনেমেটিক পরিবেশটা দেখুন। বন্ধুরা আপনারাই বলুন, ওকে যে আমি জাদু নাম দিয়েছি, খুব কি ভুলভাল কিছু দিয়েছি আপনারা বলুন। দেখুন স্ট্রাকচারটা দেখুন একটু, পুরো জাদু জাদু। ধূপ নেই अभी। তো তুমি দাঁড়িয়ে আছো, কখন যাবে? বাস কখন আসবে? এই তো বাস পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস ছাড়ছে না কেন? দেরি আছে 10-15 মিনিট দাঁড়াবে। এই যে স্প্রাউট সামনে, তো আমি চলে যাই, তুমি যাবে আমার সঙ্গে? ঠিক আছে, ওকে টাটা করে দাও, টাটা করে দাও। এখন বাজে 10:48। এই আমি বাড়ির সামনে চলে এসেছি। স্প্রাউটস থেকে অনেক বেশ কিছু জিনিস কিনে এনেছি, কারণ ও আজকে বলেছে যে একবার আমরা এলসেরিতের ওখানে যাব, ওখানে ট্রেডার্স জো আছে, ওখানে খুব মানে তুলনামূলক কম দাম, তো ওখান থেকে নিতে পারি। আপাতত এখন যে রান্নাবান্না করতে হবে তার জন্য লাগবে, তো আমি স্প্রাউটস থেকে কিনে নিয়ে জলদি গেলাম, গিয়ে জিনিসপত্র নিয়ে সেলফ চেক আউট করলাম, করে চলে এলাম। এই যে চলে এসেছি বাড়িতে। এক্ষুনি তো আমি জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম, জানেন তো, এই যে এই চাবিটা দিয়ে খোলা হয়, তো আমি যখন এসে দেখলাম, আপনাদের বললাম যে আমি বাড়ি চলে এসেছি, এইবার চাবি খুলছিলাম, সেই সময় আমার মনে হলো চাবিটা কোনোভাবে খুলছে না, মানে ভেতরে যদি কেউ থেকে যদি এই আমাদের এই যে দেখাচ্ছি দাঁড়ান, এইটা হচ্ছে, এটা ওপেন থাকলো, আবার এটাকে লক করে দেওয়া যায় এরকম করে, এটা লক হয়ে গেল। আমার যেন মনে হচ্ছিল যে কেউ এইভাবে ভেতর থেকে লক করে রেখেছে, তাই জন্য আমি কোনোভাবে খুলতে পারছি না, চাবিটা ঘোরাচ্ছি কোনোভাবেই ঘুরছে না। তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে আমি বেল বাজালাম, আমার মনে হলো যে হয়তো এমন হতে পারে যে রনিক হয়তো বাস পায়নি বা কোনোভাবে ও বাড়ি চলে এসছে, আমি এটা ভেবে আমি জাস্ট ওকে ফোন করলাম, ও বলছে না আমি তো বাসে আছি। তারপরে আমার তো খুব ভয় করছিল যে আমি কি করব, আবার করেছি, জাস্ট 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তুমি ফোনটা রেখো না, তুমি লাইনে থাকো। কিছুক্ষণ পরে দেখলাম আমার আবার খুলে গেছে। গিয়ে প্রথমে আগে ঢুকে রুমের চারপাশটা দেখলাম, সব মানে সমস্ত ক্লোজেটগুলো দেখলাম, বাথরুম দেখলাম, সমস্ত চেক করার পর ও ফোনেই ছিল, সমস্ত চেক করলাম, এখন একটু শান্তি লাগছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, অনেস্টলি বলছি, আমি এত ভয় কখনো লাগে। বাহ দেখুন আজকে এই মাত্র রোদ্দুর বেরোচ্ছে, খুব ভালো লাগছে। দেখুন আজকে আমি এই যে এইগুলোই মোটামুটি কিনে নিয়ে এসেছি। এটা তো ডিম ওখান থেকেই কিনি, স্প্রাউটস থেকেই বেশিরভাগ নিয়ে আসি, আর এটা সেই আলু যেটা আমরা ওখান থেকে কিনি, আর এটা হচ্ছে দাম 4.99 এই আলুটার দাম। আর এখানে কিন্তু আছে এই যে 5 পাউন্ডের আলু, এটা দেখুন এখানে লেখা আছে ওয়েট 5 পাউন্ডস। আর এখানে এই যে দেখুন পেঁয়াজগুলো দেখেছেন কি বড় বড়, তাই জন্য 2টো পেঁয়াজ নিয়ে এসেছি। আর সব থেকে দামি ছিল এই যে এই মাছটা, এটা স্যালমন আছে, এটার হচ্ছে ওয়েট আছে 1.86 তো পাউন্ড, আর এটা হচ্ছে পার পাউন্ড দাম হচ্ছে 12.99, আর এটার পুরো দাম নিয়েছে 24। সেই দিন যখন নিয়ে এসেছিলাম এ থেকে ট্রেডার্স জো থেকে, সেটা কিন্তু একটু দাম কম ছিল। এই যে আমি এখন রান্নাবান্নায় চলে এসেছি, প্রথমে এই মাছটা কাটতে হবে, আর এখন বাজে ওই ধরুন 11:30টার মতো। তো এই পুরো মাছটা, এটা পুরো মাছটা আছে, বেশ টাটকা মাছ, কিন্তু এই প্রথমেই পেপারগুলো ফেলে দেবো। মাছটার হচ্ছে আমি ছালটা তুলে নেব। একটা
একটা টান দিলেই কিন্তু ছালগুলো খুব ভালোভাবে উঠে আসে। একটা সাইড পুরো হয়ে গেছে, এই পাশটা যেহেতু পাতলা এই পাশ থেকেও একটু করে তুলতে হবে, এটা যেহেতু একদম পাতলা সাইজ। না ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে জাস্ট একটা টিস্যু দিয়ে ড্যাপ ড্যাপ করে এইগুলো থেকে জলগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি। এটাকে পিস পিস করে কেটে নেব, ব্যাস। এই দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। এই স্যালমন মাছটাতে শুধু একটু লেবু দেব, দেখুন একটু লেবু চিপে দিচ্ছি, অল্প পরিমাণে লেবু, আর হচ্ছে একটু লবণ। আমি যেহেতু মাছটা ধোয়ার পরই একটু লবণ দিয়েছিলাম, তাই জন্য আমি একটু কম লবণ দিচ্ছি। আজকে এই স্যালমন মাছ কম নেওয়ার একটাই কারণ, আমার ফ্রিজে বেশ কিছুদিন ধরে বাসা মাছ পড়ে আছে, তো সেই মাছটাও ভাজবো, তাই জন্য স্যালমন মাছটা একটু কম রেখেছি। তো দুটো মাছ খাচ্ছি বলে এটা একটু কম রেখেছি। এই এখানে হচ্ছে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি এখন ভাবছি একটু স্নান টান করে আসি, স্নান টান করে এইগুলো একটু মোছামুছি করতে হবে। যেহেতু রনের আজকে বলেছে ওর আসতে দেরি হবে, তো আমি ভাবছি এই কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে রান্না করব। যেহেতু ভাত ডাল আলু সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, মাছ হয়ে যাবে। আর আমি আজকে ভাবছি একটা 5 মিশালি তরকারি করব। তো এখন আপাতত স্নান করে আসছি। এই দেখুন, সেই দিন যে বলেছিলাম না আমার বিভৎস চুল উঠছে, এই একটু আগে মানে এক্ষুনি আমি এই ফ্লোরটা মুছছিলাম, এই যে এখানে মুছেছিলাম, ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে এটা একটু ক্লিন করে দিই। এইবার দেখুন এতটা চুল শুধু পেয়েছি, আমি প্রায় একদিন ছাড়া ছাড়া এই ফ্লোরটা মুছি। দেখুন কি বিভৎস আমার চুল উঠছে, হায় ভগবান। আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে ভ্যাকিউমটা করে নেব, তারপরে ভাবলাম যে সবজিটা রান্না করব, মানে 5 মিশালি যে সবজিটা করব, তার জন্য আমি হচ্ছে এই দেখুন কুমড়ো নিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে পেঁপে, গাজর আর কলা, এটা কাঁচকলা, আর হচ্ছে আলু। ভাবলাম যে এইগুলো আমি কাটাকাটি করে নিই, কাটাকাটি করে নিয়ে কুকারে দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে, তারপরে গিয়ে না হলে ভ্যাকিউমটা করব। আর এখন বাজে 1:04, এখনো পর্যন্ত রনেক আসেনি। এই তো আমার সবজি দেখুন কাটা হয়ে গেছে, এইবার হচ্ছে একটা কুকারে সিটি দিয়ে দেব, তারপরে আমি ভ্যাকিউম করব, তারপরে রান্না করব। এই হলো ব্যাপার। এখানে মাছ ভাজবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে মাছটা ভাজতে দিয়ে দেবো, ততক্ষণে আমি ভ্যাকিউমটাও করে নিতে পারবো। তো মাছটা আগে ভাজতে বসিয়ে দিই। মাছ ভাজার সময় আমার একদিন একটা কাণ্ড হয়ে গিয়েছিল, আমি না এটা কিন্তু ফুল স্পিডে দিয়েছিলাম, মানে ফুলে রেখেছিলাম, আর যখন এই তেলের মধ্যে মাছটা দিচ্ছিলাম মানে আগুনটা একদম উপরে গিয়ে দাউ করে উঠে পড়েছে, পুরো এখান পর্যন্ত আগুন পুরো উঠে গেছিল। ওই সময় তো কি করবো খুঁজেই পাচ্ছিলাম না, ও সামনে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি তখন কড়াইটাকে নিয়ে এখানে জলটাকে একদম ফুল স্পিডে চালিয়ে দিয়ে কড়াইটা ওখানে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছি এরকম টাইপের। ও হাঁ করে দেখছে, আমি ওটা অবাক হয়ে গেছে, পুরো এই আগুনটা উঠে এখান পর্যন্ত ফেলেছে। এমনকি ওই ওপরে যে সিলিংটা আছে ওখানে পুরো একদম কালো, পুরো ধোঁয়ায় পুরো চারপাশটা মানে স্পট লেগে গেছিলো, স্পট পড়ে গিয়েছিল। আমি গিয়ে তারপরে এখানে চেয়ার টেয়ার দিয়ে আমি আর রনের দুজনে মিলে এগুলো পরিষ্কার করেছিলাম। যে এত বিভৎস একটা কাণ্ড ঘটে গেছিলো। তারপর থেকে আমি খুবই কেয়ারফুল থাকি মাছ ভাজার সময়। বেসিক্যালি মাছ ভাজতে গেলে এরকম হয়, সবজিগুলোতে এরকম হয় না, মাছ ভাজতে গেলে কিন্তু হয়, তাই জন্য একটু কেয়ারফুল থাকতে হয়। এখন বাজে 2:05।
5। এই সবে রনেক এসছে, এসে স্নান করতে গেছিল, ওর স্নানও হয়ে গিয়েছে। আমি এখানে তাড়াহুড়ো করে ওর ভাত, আলু সেদ্ধ, আর এটা তো সেই 5 মিশালি তরকারি, আর এটা হচ্ছে বাসা মাছ ভাজা, স্যালমন মাছের ঝোল আর ডাল, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ও জাস্ট স্নান করা হয়ে গেছে, ও মনে হয় হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাচ্ছে, এবার চলে আসবে। আর যেহেতু দেরি হয়ে গেছে, আমরা সবাই দুজনে মিলে খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ লাঞ্চের টাইম তো পেরিয়ে গিয়েছে। আসলে আজকে ওর বাসটা খুব লেট করেছে, ও যেটা বললো, তাই জন্য তো দেরি করেছে, দেরি হয়ে গেল। তো এবার আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করি। এখন বাজে 3টে, এখন শুধু ওয়েদারটা দেখুন। আমরা আজকে একটু বেরোবো ভাবছিলাম, এই তো বৃষ্টি মানে কমার নাম গন্ধ নেই। তারপর ভাবছি না আর এই ওয়েদারে আর বেরোতে ইচ্ছে হচ্ছে না, একটু ঘুমিয়ে যাই। আর এই যে দেখুন আমার বর, আজকে বেরোবে, চলো না, বেরোবে ইচ্ছে আছে কি গো? বেরোবে ইচ্ছে তো আছে, কিন্তু আমি যদি যেতে চাই আমি যেতে পারি। আমি যেতে চাই, চলো চলো লেটস গো। ওকে, সত্যি কিন্তু, সত্যি আমরা স্বপ্নের মাধ্যমে যাবো। কি শয়তান ছেলে। এখানে আমি পিৎজা করতে দিয়েছি, দেখুন। আমি আজকে পুরো প্রসেসটা দেখাচ্ছি না, কারণ প্রথম ট্রাই করছি বলে। যদি ভালো হয় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আবার। এখন আপাতত হচ্ছে। আমার কাছে কিন্তু পিৎজা মেকিংয়ের কোনো প্লেট ছিল না, বা যেই সমস্ত ইকুইপমেন্টগুলো লাগে আমার কাছে ছিল না। আমি জাস্ট এই মাইক্রোওয়েভ প্রুফ একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি পিৎজা। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু ওখানে চলছে এখন। এখন বাজে রাত 9টা। তো আমি আজকে একটু বাড়িতেই চেষ্টা করেছিলাম পিৎজা বানানোর। তো প্রথম ট্রাই করেছিলাম বলে পুরোটা আপনাদের দেখানো হয়নি। আমি পরের বার অবশ্যই পুরো ফুল প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি এমনি ভেজ একটা পিৎজা বানিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমার পেট তো একদম ভর্তি হয়ে গেছে, তাই জন্য আমি আজকে আর ডিনার করব না, পিৎজা খেয়েই পেট ভরে গেছে। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো শুভরাত্রি, টাটা। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টাটা।